দ্বিতীয় দফায় ১৫ টন ত্রাণ, ২১ জনের চিকিৎসক দল ও ৩৪ জন উদ্ধারকারী নিয়ে সশস্ত্র বাহিনীর একটি দল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে পাঠানো হয়েছে। বাংলাদেশে ৫৫ সদস্যের সহায়তাকারী দল মিয়ানমারে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান ও জরুরি চিকিৎসার সেবা দেবে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। উদ্ধার সরঞ্জাম, খাবার ও চিকিৎসা সেবা সামগ্রী নিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর এই আকাশ যাত্রার গন্তব্য ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমার। কর্নেল শামীম ইফতেখারের নেতৃত্বে এই সহায়তাকারী ও উদ্ধারকারী দলের পাশাপাশি আছেন চিকিৎসকও। সংবাদ সম্মেলনে দ্বিতীয় দফা সহায়তার বিস্তারিত জানান সশস্ত্র বাহিনীর কর্মকর্তা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ত্রাণ সহায়তা আমাদের কাছে আরো যথেষ্ট রয়েছে। আমাদের এখন যেটা সমস্যা সেটা হলো বিমানের মাধ্যমে এটা প্রেরণ, এটা অনেক ব্যয়সাধ্য ব্যাপার। সো আমরা এখন আরেকটা পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে, যেটা এখনো পরিকল্পনার অংশ হিসেবে আছে। খুব শীঘ্রই হয়তো এটা আমরা বাস্তবায়ন করতে পারবো। নৌবাহিনীর একটা জাহাজ যেতে পারে। ১৫ দিনের প্রস্তুতি নিয়ে দলটি মিয়ানমারের নেপিদো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।